السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আজকে চমৎকার একটি আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য পরীক্ষিত চমৎকার একটি আমল। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি অত্যাধিক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ আমল। যাদের সন্তানগুলো অবাধ্য, কেবলমাত্র তার মা বাবাই জানে যে এটা তাদের জন্য কি পরিমাণ পেরেশানি, এটা কি পরিমাণ তাদেরকে দুশ্চিন্তা ভোগায়, কি পরিমাণ অশান্তিতে থাকে, কেবলমাত্র ওই অবাধ্য সন্তানের পিতামাতাই জানে। তো যাদের সন্তানগুলো অবাধ্য, এদের সন্তানকে বাধ্য করার জন্য আমলিয়াতে কাশ্মীরি কিতাবের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটি আমল বর্ণনা করেছেন। কি আমল? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোরআনে কারিমের এই আয়াতে কারিমাটি 11 বার অথবা 21 বার করে পাঠ করবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা 11 বার অথবা 21 বার করে পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সন্তানকে বাধ্য বানিয়ে দেবেন। আয়াতে কারিমাটি হইতেছে যেই আয়াতটা আমি প্রথমেই তেলাওয়াত করছিলাম খুতবার মধ্যে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে কারিমা। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াতের অংশটুকু 11 বার অথবা 21 বার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করবেন। তবে যখন আপনি ওয়াসলিহ লি ফি যুররিয়াতি পাঠ করবেন, তখন আপনি আপনার সন্তানের কথা স্মরণ করবেন। এরপর আরেকটি আমল হইতেছে, আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম আশ-শাহীদু প্রতিদিন 1000 বার পাঠ করে কয়েকটা দিন সন্তানের উপরে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান পরিপূর্ণ বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধরনের আমল যদি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সমস্যার জন্য কোরআনী আমল বা তাদবিরের প্রয়োজন হলে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিয়ে রাখবেন। যখন আমি ফ্রি থাকবো তো উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি থেকে বেশি আমাদেরকে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।